হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে সকালে চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে। 11টার সময় এসেছি। ঠাকুরমশাই বলেছিলেন যে 11টার সময় উনি পুজো করতে আসেন। তো সেই কথা মতো আমরা চলে এসেছি। মায়ের একটা মানসিক ছিল আমার মেয়েকে নিয়ে, তো সেই মানসিকটাই শোধ করতে এসেছি আর কি। তো এই যে আমরা সব কিছু নিয়ে চলে এসেছি, ঠাকুরমশাই চলে এসেছেন। তো এই যে পুজো দেবে, আর মাকে এখানে মেয়ে জল খাইয়ে দিচ্ছে, আবার পড়ছে নাকি আবার মুছেও দিচ্ছে। দেখো কত দরদ বোঝে আমার মেয়েটা। তো দুজনে মিলে তখন থেকে এইসবই হচ্ছে আর কি। আর মানে কেন জানি না, মায়ের মন্দিরে এলে না মনটা পুরো শান্ত হয়ে যায়। এটা সবারই হয়, যখন কোনো ঠাকুর মন্দিরে যাই আমরা, তখন মনটা যেন যতই মনের মধ্যে ঝড় চলতে থাকুক না কেন, মায়ের মন্দিরে এসে সেই ঝড়টা যেন থেমে যায়। মনে হয় যেন না, আমার চলে এসেছি মায়ের কাছে, মা সব ঠিক করে দেবে। এটা হয়, এটা সবারই হয়। তো শুরু হয়ে গেছে, তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, আমরা এখন এসেছি ছাদে। আমি, মা আর এই যে মেয়ে, তিনজনে মিলে ছাদে এসেছি। আর আমার লেবু গাছটা একবার দেখো, তোমরা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমি তো প্রথমে এসে একদম অবাক হয়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। একটা জায়গাতে কতগুলো লেবু হয়েছে দেখো। এই দেখো, এটাতে কম, এটাতেই সব থেকে বেশি। তবে যেগুলো হচ্ছে সবগুলোতেই কিন্তু এই যে এতগুলো করে হয়েছে। জানি না কতগুলো কি বড় হবে, কিন্তু মানে অনেকগুলো হয়েছে, অনেকগুলো করে হয়েছে লেবু। অনেক লেবু এখন খাচ্ছি গাছের, অনেক লেবুও হয়। আগে ওই দিকে ছিল গাছটা, ওই জায়গাটাতে, কিন্তু এখন এখানে কেন আনা হয়েছে, ওখানে বারবার ঝড় দিলে গাছটা পড়ে টবটা মানে এই বালতিটা ভেঙে যেত, ওই জন্য এইখানে এনে এভাবে বেঁধে দেওয়া হয়েছে। এই যে মেয়ে, এই যে মা। এখন আমরা হাওয়া খেতে এসেছি ছাদে। ঠাকুর চলে যেতে যেন মনটা কেমন খারাপ হয়ে যায়। যখন ঠাকুর আসে তখন ভাবি আমরা বাড়ির সবাই যে কিভাবে সব কিছু মানে কাজ করে কিভাবে পুজোটা হবে কি না হবে, কীভাবে পারবো কি না। কারণ অনেক বড় পুজো তো, আর অনেক জোগাড়ও অনেক থাকে, অনেক কাজ থাকে। তো তখন আমরা অনেক মানে বাড়ির সবাই টেনশন করি যে কিভাবে পুজোটা হবে না হবে। কিন্তু তারপর যখন ঠাকুর যেদিন বিসর্জন হয়ে যায়, সেদিন মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। মা কালকেই চলে যেত, কিন্তু মাকে বললাম যে না, তুমি থেকে যাও, একেবারে শুক্রবার দিন যাবে। তো মা বলছে না, এত দিন থাকবো। আমি বলছি তুমি আসো তো বছরে একবার, তাও এই পুজোর পারপাসে আসো। অনেকবার বলার পর তুমি থাকো, তাও আবার চলে যাবে। মা এসেছে সোমবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে ঠাকুর বিসর্জন হয়েছে বুধবার। তো বলেছি কালকে মাংস ভাত খেয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা ছাদে এসেছি হাওয়া খেতে। কি হয়েছে, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে? হুম, থ্যাংক ইউ। বাবা এসেছে সন্ধেবেলায় কেক নিয়ে। তো ও কোথায় খাবে, ও হচ্ছে বাবাকে খাইয়ে দিচ্ছে।
তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আবার কাল নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।